নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি সকাল থেকে আমার ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি। সূর্য মাথার উপর উঠে পড়েছে, এদিকে সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি। এবারে ঠাকুরের পুজো দেব, তার জন্য ফুল তুলে নিচ্ছি। চারিদিকে ঘোরাঘুরি করছি, এইখানে ফুলগুলো রাস্তার ধারে যেহেতু সবাই তুলে নিয়ে পালিয়ে যায় জানো। মোটামুটি আমার পূজার জন্য ফুল তুলে নেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম পুজোর কাছে। এটা হচ্ছে অম্বুবাচী চলাকালীন ভিডিও। তো সেই সময় 3 দিন অম্বুবাচীর মধ্যে না হচ্ছে একদিন আম আর দুধ ঠাকুরকে সেবা দিতে হয়। তো আমি সেই ভিডিওই নিয়ে চলে এসেছি আজকে, তো তোমরা একটু দেখে নিও। তো আম দুধ দেওয়ার জন্য আজকে রেডি করে নিয়েছি, বাজার থেকে দুধ আর আম নিয়ে নিয়েছি। তো এবার সেবা দেব। এইখানে প্রদীপ জ্বালানোর জন্য সলতে বানিয়ে নিচ্ছি, তো বানিয়ে নেব। তারপরে হচ্ছে আমটা কেটে নেব। আগের বছর অম্বুবাচীতে বলা হয়েছিল যে পূজা পাঠ করতে নেই, এই বছর আবার শুনছি যে পূজা পাঠ করতে আছে। যত দিন যাচ্ছে তত রকমের কথা শুনছি, তো আমি পূজা পাঠ করেই নিচ্ছি। পাঠ করা চলবে, মন্ত্রপাঠ করা চলবে না, তো সেই হিসাব করেই আমি পুজো করে নিচ্ছি। আমার দুধ দিয়ে আজকে হচ্ছে ঠাকুরের সেবা হবে। যারা আমার ভিডিওটা দেখছো একটু জানাও, অম্বুবাচীতে তোমরাও সেবা দিলে কি দাওনি, কি করলে একটু জানাও কমেন্টে। আমি নিজেও কিছু জানি না, সবাই যেটা বলছে সেটাই করছি। তো আমরা ছোটোবেলায় দেখেছি যে একদিন অম্বুবাচী হিসেবেই মানা হতো। সেই দিনকে বাবারা মাঠে হচ্ছে নাঙল করতো না, বা মাটি খুঁড়তো না, বা মাঠে কোনো কাজই করতো না, বাড়িতে থাকতো। দেখে এখন শুনছি নাকি 3 দিন পালন করতে হয়। যত স্মার্টফোনের যুগ হচ্ছে, তো আমি এখানে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে বাজার থেকে যে দুধ আনিয়েছিলাম দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আর তার উপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অম্বুবাচীর অনেক পর ভিডিওটা শেয়ার করছি, তাই আমি অম্বুবাচীতে কীভাবে কাটালাম, কীভাবে পূজা পাঠ করলাম তোমাদের সেটা পূজা টুজা সবই করেছি, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করিনি। আর অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর হলো যে তুলসী গাছের গোড়ায় কিছু মাটি দিয়ে দিয়েছি। যত তুলসী গাছ আছে ঠাকুরের পিকচারগুলো ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের যে পিকচারগুলো রাখা আছে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে তারপরে আবার নতুন করে মিলে দিয়েছি। তো এইভাবেই হলো অম্বুবাচী কাটলো। তো এইখানে আমি আমার ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি। নেবার পর এবার তুলসী মাতা আছে যে বাইরে, তুলসী মাতাকে সেবা দেওয়ার জন্য নিয়ে চলে যাব। এখন ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছি। লুসি পায়ের লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি। আশা করি দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটি প্লিজ দেখো, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে গেছো তাদের মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এইখানে আমার ঠাকুরগুলো প্রণাম করা হয়ে গেছে। এবার তুলসী মাতাকে সেবা দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি। পূজা পাঠ করার পরে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো এখানে ভাতও রান্না হয়ে গেছে। যেহেতু পায়েল স্কুল খেয়ে যাবে, ঢ্যাঁড়স ভাতে, আলু ভাতে, আর মাছ ভাজা, আর হচ্ছে আম, আবার হচ্ছে যে গুগলি শামুক ভাজা, আর হচ্ছে মাছটা হচ্ছে কই মাছ, ধরা মাছ। তো আমরা ধরিনি, ধরেছিল একজন, দিয়েছে আমাদেরকে দুটো। সেই মাছগুলোই ভাজা করলাম। আর পায়ের যে শামুক গুগলি ধরেছিল, তো ওর জন্য ভাজা করে দিয়েছি। তো এইটাই ছিল আজকের রান্নাবান্না। তো ও খেয়ে নিচ্ছে, খেয়ে ওকে আবার স্কুলে দিয়ে আসবো, তারপরে ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, জামা কাপড় কেচে নিয়ে আসলাম। বিছানার চাদরটা প্রচুর নোংরা হয়েছিল, জামা কাপড় কেচে নিয়ে আসলাম। পায়েলকে স্কুলে দিয়ে আসছি, বৃষ্টি হচ্ছিল, তাড়াহুড়ো করে ছুটে ছুটে আসছি। সেই ছাদের মধ্যে দিতে যাচ্ছি। এখন রান্না, ভাত দেখিয়েছি যেটুকু রান্না হয়েছিল। তো এরপরে দেখি এরপরও আবার কি রান্না হবে। তো আলা হয়ে যায় না পড়ে এলে। দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, যেখানেই মেঘ জমছে সেইখানেই বৃষ্টি নেমে যাচ্ছে। এই রকমই এখনের আবহাওয়াটা চলছে। জামা কাপড় নিয়ে ছাদে চলে আসছি, জামা কাপড়গুলো কেচেছি, মেলে দেবো।
পায়েলকে তো স্কুলে দিয়ে চলে আসছি আগে আগে। রোদের আলোতে ফোনটা দেখা যায়নি, তো ফোনটা আমি উল্টো করে রেখেছি। তো তারপরে পরে খেয়াল পড়তে আবার সোজা করে নিলাম। ভাইয়েরা, বোনেরা, দিদিরা এবং কাকু কাকিমারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও শুরুতে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দেশের যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিও, এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা, তোমরা ভিডিওতে কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখো, একটা লাইক দিয়ে দেখতে শুরু করো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা কমপ্লিট করো, তারপরে একটা সুন্দর দেখে কমেন্টস করে যেও। তো এতে জানতে পারবো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। কিন্তু দেখবে 24 ঘন্টা পর আমিও কিন্তু তোমাদের চ্যানেলে পৌঁছে যাব, গিয়ে তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে আসবো। তো তোমরা কিন্তু এটা করো, ফুল ওয়াচ করে দিয়ে আসো যখন কারো ভিডিও দেখো। তো একজনের পাশে থাকলেই তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? তো আসো আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যাই, সকলেই এগিয়ে যাব, কেউ কিন্তু পিছিয়ে থাকবো না, ঠিক আছে? বিছানার চাদরটা আজকে কেচেছি। তো বিছানার চাদরটা একদম পিওর সুতির, 1 বছর হলো কিনেছি। তো হালকাই কালার, কিন্তু একদম রং উঠে সাদা হয়ে গেছে। তো বলো তো সুতির চাদর কিভাবে কাচলে রংটা টকটকে থাকে? এটা সুতির চাদরের দোষ কি কোম্পানির দোষ কিছু বুঝতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে একটু জানিয়ে যেও যে কিভাবে কাচলে রংটা অনেক দিন থাকে। তো ছাদে সব কিছু মেলে নিয়েছি। দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, আষাঢ়ের আকাশ। তো সব কিছু মেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাব। দেখো বন্ধুরা, আজকে কত টাইম ফুল ফুটেছে, পুরো গাছ ভর্তি হয়ে গেছে। আর কাদের কাদের বাড়িতে এই রকম টাইম ফুল আছে একটু বলে যেও। এই গামলার টাইম ফুলগুলো লাল, একটু ছোট্ট, আর এগুলো হচ্ছে নটামণি ফুল, যেগুলো 9টার সময় ফোটে। আর এই দিকে হচ্ছে এগুলো বড় বড় হচ্ছে টাইম ফুল, একদম গামলা ভরে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর ভালোবেসে অবশ্যই একটা লাইক করে যেও। তো আগের দিনে যে বাজার গিয়েছিলাম ঠাকুরকে সেবার দেওয়ার জন্য আম নিয়ে এসেছিলাম, দুধ নিয়ে আসছিলাম, সেই সবই বাজার নিয়ে আসছি কি তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি। আম নিয়েছি, এখানে হচ্ছে পায়েলের জন্য কলা নিয়েছি, মোট 2 জায়গা থেকে আম নিয়েছি। একজনের আম খুব মিষ্টি ছিল, একজনের আম ছিল একটু টক টক মতো, সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। পটল নিয়েছি, টমেটো নিয়েছি, আর ঢ্যাঁড়স নিয়েছি, ওই সবই নিয়েছি আজকে। আর হচ্ছে ঠাকুরের সেবা দেওয়ার জন্য দুধ নিয়েছি, আর ডিম নেওয়া হয়েছিল, সেই সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরই সঙ্গে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম, কাপড় দিয়ে মুছে নিলাম। আর নিয়ে আসছি পায়েলের জন্য একটা রেনকোট। সে আগের বছর থেকেই বায়না করছে আমার রেনকোট চাই, কিন্তু কিনে দেওয়া হয়নি আগের বছর। তো এই বছর দেবো বলেছি, সেই জন্যই নিয়ে আসলাম। এই বছর শুরুতে, বর্ষা শুরুর আগে যে কতবার বলা হয়ে গেছে তার ঠিক নেই, কিন্তু আজকে হঠাৎ করতেই নিয়ে চলে আসলাম, কিন্তু তাকে কিছুই বলিনি, দেখি সে কি বলে। তো এখানে যে বাইকটি দেখা যাচ্ছে, বাইকের ওপরেই রেখে দিয়েছি রেনকোট, আমি দেখি যে ওর চোখে পড়ে কি না। আর সে এইখানে গল্প, স্কুলে একটা মেয়ে পটি করে ফেলেছে, কাউকে কিছু বলেনি, ক্লাসে প্রচুর দুর্গন্ধ ছাড়ছিল, ক্লাস 2-এ পড়েও, সবাই ছোট বাচ্চা। তো সেই গল্পটাই শোনাচ্ছে, হলো ক্লাসে প্রচুর গন্ধ, কেউ আর মানতে চাইছে না যে কে কী করেছে। তো স্যারেরা হলো আর কি মেয়েদের ডেকে আর কি যে সবাইকে ধরে ধরে দেখো তো, বলে দেখে না একজন পটি করে ফেলেছিল, সেই গল্পটাই শোনাচ্ছে। আর দুজনকে পায়েলের জন্য এটা সারপ্রাইজ রাখা ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ওর চোখে পড়েনি রেনকোটটি। শেষে আমি ইশারা করে দেখিয়ে দিতে
তারপরে নিয়ে এসে একদম আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে। খুব আনন্দ, খুব খুশি, দেখো কতটা খুশি হয়ে। ও তো ভীষণ খুশি, রোজই ঝগড়া করে যে আমার কবে আনবে, রোজই বলছো আনবে আনবে, কবে আনবে, এনেই দিচ্ছুনি। এবার ভীষণ খুশি হয়েছে। তো এরপর বললাম নে রেনকোটটি খুলে দেখ তো কেমন হয়েছে, কী কী নিয়ে আসলাম চলো দেখিয়ে দিই। ওর জন্য একটা হলো প্যান্ট নিয়ে এসেছি মেয়েদের, আর হচ্ছে রেনকোটটি এবার খুলে দেখতে বলছি। তো খুলে দেখছে রেনকোটটা। তো আমাদের সময় বন্ধুরা একটা ছাতাই হয়তো কিনে দিতে পারতো, রেনকোট জনে সবার ছিল না, এক একজনের ছিল। তো বাবা কিনে দিতে পারেনি। তো এখন এর একটা ছেড়ে দুটো করে রেনকোট, বাড়িতে 3-4টি লোকের 3-4টি রেনকোট। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই রেনকোটটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।